আসসালামু আলাইকুম। আবার নিয়ে আসলাম আমার রান্নার ভিডিও। অনেকদিন ধরেই ব্লগ করা হচ্ছে না, ভাবলাম তো রান্না বান্না করে একটা আপনাদের জন্য ভিডিও বানিয়ে ফেলি। তো আজকে আমি রান্না করছি ভুনা খিচুড়ি। আর ভুনা খিচুড়ির জন্য ফার্স্টে আমি তেল দিয়ে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং গরম মশলা অ্যাড করলাম। আর এখানে হলুদ মরিচ ধনে গুঁড়া দিয়ে সামান্য পরিমাণ লবণ দিব। আর এখানে আমি যেহেতু ভুনা খিচুড়ি রান্না করব, তো সেখানে আমি মুগ ডাল আগেই ভেজে রেখেছি। তো এখানে আদা রসুন বাটা দিয়ে আমি আগে এটাকে কষাবো, পানি কিন্তু আমি দেইনি। তো যখন ভাজা ভাজা হয়ে আসছে তখনই আমি এখানে 2 রকমের ডাল অ্যাড করে দিলাম। এখন আমি এটাকে একটু কষিয়ে তারপরে হালকা একটু পানি দেবো। যে দেখুন তেল কিন্তু উঠে গেছে উপরের দিকে। এখন সামান্য পরিমাণ একটু পানি দেবো সিদ্ধ হওয়ার জন্য। তারপর আমি দেখবো সিদ্ধ হয়েছে কিনা। তারপর দেখলাম যে এটা সিদ্ধ হয়ে আসছে হাফ। তারপর আমি এটাতে পোলাও চাল দিয়ে দিব। আমি যেভাবে আর কি রান্না করি সেটাই আমি দেখাচ্ছি। তো সবগুলো পোলাও চাল দেওয়ার পরে আমি এখনো পানি অ্যাড করব না, আমি এটাকে ভাজা ভাজা করব, তাহলে একটা সুন্দর স্মেল আসবে আর এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমি সবসময় ভুনা খিচুড়ি বা পোলাও এইভাবেই রান্না করি, যেহেতু একটু ভাজা ভাজা করার পর পানি দিয়ে আর নাড়াচাড়া করি না। দ্বিতীয়বার নাড়াচাড়া করার পরেই দেখা যায় যে এটা ঢেকে রাখলে একলাই বাকিটুকু হয়ে যায়। তো এই যে দেখুন একদম ভাজা ভাজা হয়েছে। এখন আমি শুধু পানি দিয়ে ঢেকে দিব, আর কিচ্ছু করব না। তো দ্বিতীয়বার যখন আমি ঢাকনা খুলবো, এই দেখুন হয়ে গেছে। এখন আমি এটা নেড়ে চেড়ে নামিয়ে রাখবো। তারপর আমি ভর্তার জন্য যা যা নিয়েছি, যেহেতু ভুনা খিচুড়ি সাথে গরু মাংস আর ভর্তা। আর গরু মাংসের ভিডিও আমি আগে পরে অনেক দিয়েছি, তাই আর আজকে গরু মাংস ভিডিও করব না। তো এইখানে আমি খিচুড়ি আর গরু মাংস আগেই রান্না করে ফেললাম। তো বাকি যে ভর্তার প্রসেসিং সেগুলো সব আমার ছোট বোন করতেছে। ও খুব ভালো ভর্তা বানায়, এই জন্য ওকেই বলছে। তো এখানে আমি সবকিছু আগেই রেডি করে রেখেছি, পেঁয়াজ রসুন ভর্তার জন্য যা যা প্রয়োজন সবকিছু। তো এখানে 2 রকমের ধনেপাতা ছিল, একটা বিলেতি ধনেপাতা, আপনারা কি বলেন জানি না, আর একটা ছিল দেশি ধনেপাতা। তো এখানে কাঁচামরিচ রসুন পেঁয়াজ সবকিছু দিয়ে সামান্য পরিমাণ তেল এবং লবণ দিয়ে ওইটা সিদ্ধতে বসায়। যখন সিদ্ধ না হয় উল্টে পাল্টে দেয়। যখন ভাজা ভাজা হয়ে আসছে সিদ্ধ হয়েছে, এটা নামিয়ে ফেলছে। তারপরে আবার আরেকটা শুটকি নিয়ে নেয় আর সেটার জন্য সেম প্রসেসিং করে ও বসায়। এখানেও রসুন পেঁয়াজ কাঁচামরিচ শুকনো মরিচ। আর এই শুটকিটার নাম আমার ঠিক জানা নেই। তো এই শুটকিটা ধনেপাতা ওই আগের মতো করেই ও পানি দেবে, একটু লবণ তেল দিয়ে এটাকেও সিদ্ধ বসাবে। এখানে শুধু শুকনো মরিচটা অ্যাড করা হয়েছে, আগেরটাতে শুকনো মরিচ ছিল না। তো এটাকে সিদ্ধ করার পরই আমরা আবার বাদাম ভর্তা করব। তো সেই জন্য বাদামটাকে আমরা সামান্য পরিমাণ তেলের মধ্যে ভেজে নিব। যতক্ষণ সিদ্ধ না হবে একদম লো হিটে এটাকে আস্তে আস্তে ভাজবো, নাড়াচাড়া করব। ভাজা হয়ে গেলে এই তেলটার মধ্যেই আমরা শুকনো মরিচ এবং পেঁয়াজ রসুনগুলো ভেজে নিব। তারপরেই সাথে কালিজিরা ভর্তাও আছে। তো 4-5 পদের ভর্তা যেহেতু ছিল, সবকিছুই সিদ্ধ আর ভাজাভাজি এগুলো ওই করতেছিল। তো এইখানে বাদামের জন্য সব ভাজা হয়ে গেছে। তো বাদামটা যেহেতু লাল তাই শুকনো মরিচ নেওয়া হয়েছে, আর বাকিগুলো কাঁচা মরিচের। এবং কালিজিরা যে যার ইচ্ছা, আমি সবসময় শুকনো মরিচ দিয়ে খাই। তো কালিজিরাটাও ও হালকা ধুয়ে মানে একটু তেল দিয়ে ভাজছে, আমি এমনিতেই ভাজি। তো এইখানে শুকনো মরিচগুলো ও ভাজতেছে তেলের সাথে, আবার শুকনো মরিচের সাথে অ্যাড করে দিচ্ছে রসুন আর পেঁয়াজ, মানে আলাদা করেনি, যেহেতু এটা অল্প ভাজবে তাই। তো সব কিছু কিন্তু ভাজাভাজি হয়ে গেল। এখন হচ্ছে আমাদের পাটা পুতার মধ্যে যাওয়া, যেখানে মেন প্রসেসিং শুরু হবে। তা আমি ওই দিকে রেডি করছি। আর ও লাস্ট যে ভর্তাটা ছিল চাপা শুটকি, এটা না হলেই না। এটা ওর খুবই ভালো লাগে ওর হাতে। এই জন্য শুকনো মরিচ কাঁচামরিচ সব নিয়ে তেলে তারপর এখানে চলে আসলো। তা এখন পাটা পুতা দিয়ে দিলাম, এই শুরু হয়ে গেছে। তো আস্তে আস্তে সব কিছুই করতেছে। আগে শুকনো মরিচ যেগুলো লাল আর কি শুকনো মরিচের ভর্তা হবে সেগুলো বানাচ্ছিল। যেহেতু শুকনো মরিচটা খুব ঝাল হয়, কাঁচামরিচটা খুব কমই ঝাল হয়। তো ফার্স্টেও বাদামেরটা নিচ্ছে, কেননা শুটকি ভর্তাটা আগে করলে না বাদামের মধ্যে শুটকির গন্ধ আসবে, তাই আগেও বাদামের ভর্তাটা করছে। তারপরেই একে একে ও শুটকির ভর্তাগুলো করবে। তো এখানে মরিচ বাটার পরে পরিমাণ মতো লবণ, আর এখানে আস্তে আস্তে ও দেখা যাচ্ছে যে বাদামগুলো বেটে একদম মিহি করে তারপরে
পেঁয়াজ রসুনগুলো দিয়ে আবার দুটো একটা বাটা দিয়ে একদম মিহি করে তারপর উঠিয়ে নিই। ফের কিন্তু ও শুকনা মরিচ নিয়েছে, আমি বললাম যে শুকনা মরিচ যেগুলো সেগুলো আগেই করে নেবে। তো এখানে কালো জিরাটা সাথে সাথে নিল, যেহেতু কালো জিরাটা একটু বেশি ছিল, বাদামি স্মেলটা আসবে না, তাই আর পাটাটা ধোয়া হয়নি, এটার মধ্যেই করা হচ্ছে। তার পরবর্তীতেই শুটকির যেইগুলো ছিল তিনটা, ওই তিনটা একদম লাস্টে করবে। ওকে নিয়ে আমরা প্রায় সময় বলি যে আসলে খুব ভালো ভর্তা বানায়। ওর ছোট বোন আরবার বলে যে একটা ভর্তারই আমরা রেস্টুরেন্ট খুলে ফেলি। আমি বলি হ্যাঁ কর, আমি যে খেয়ে চলে আসবো। তো এইভাবেই ভর্তা তো বানানো হচ্ছেই। এখন আপনারা বলবেন যে আমি কি করলাম। আমি ভাই ওই যে খিচুড়ি আর মাংস রান্না করছি, ভর্তা টর্তা এত একটা আমি পারি না। আর যদিও পারি যেতটুক, সেগুলো করতে আমার অনেক সময় লাগে, আমি আস্তে আস্তে করি। ওর মতো এত প্রফেশনাল ভাবে আমি পারি না, এই জন্য ওকে বলা। আর এই যে হচ্ছে যে 2 পদের ধনে পাতাও নিয়েছিল, এটা হচ্ছে মনে হয় বাঁশপাতার শুটকিটা। তো বাঁশপাতার শুটকিটা মোটামুটি ভাবে ভালো লাগে, আমার কাছে বেশি ভালো লাগে চাপা শুটকিটা। আর এই কুরবানি ঈদ যেহেতু ঘরে ঘরে গরু মাংস, মানে ইদানিং একদম অনেক খাওয়া হইতেছে, ভাল লাগতেছে না, তাই একটু ভর্তা টর্তা হলে ভাল লাগবে। তোকে বললাম, ও বললো আচ্ছা আপু চলো করি। তা আমি তো ভর্তা দিয়ে খাবো, মাংস আর খাবো না। তো খিচুড়ির সাথে একটু আবার মাংস না হলে হয় না, তাই আর কি একটু মানে কালা ভুনাই রান্না করছিলাম, তো একটু ঝোল ঝোল হলে হয় না। এখন কালা ভুনা যদি আর একটু কালো করতে যাই তো দেখা যাবে অনেক টাইম লাগবে। এই জন্য আমি কালো না করি, মানে হালকা কালার আসার যখন হয়ে আসছে তখনই আমি মানে নিয়ে আসছি, যেহেতু দুপুরের অনেকটা সময় হয়ে গেছে। আর এদিকে ভুনা খিচুড়িটা ওই যে হাফ যখন আমি নাড়াচাড়া দিয়ে রেখেছি, তো আমি সব সময় ওই প্যানের মধ্যে করলে দেখা যায় যে ওইটার গরম হিটে পাখিটুকু এমনি হয়ে যায়। তো প্রায় আমার মাংস আর সালাদ টালাদ সবই রেডি, শুধু ভর্তাটা অ্যাড করলেই খাওয়া দাওয়া হয়ে যাবে। অনেক দিন ধরে ভিডিও ব্লগ কিছুই দিতে পারছিলাম না, ঘোরাঘুরি হয়, খাওয়া দাওয়া হয়, কিন্তু আসলে ভিডিও করার জন্য ওরকম মন মানসিকতা নিয়ে একা একা। তো ফাইনালি সব হয়ে গেল। এখানে কিছু সালাদ আর 2 সাইডে আমরা আবার একটু সাদা ভাতও নিয়েছি, যদি যার ইচ্ছে সাদা ভাত খাবে বা ভুনা খিচুড়ি খাবে। তো এখানে একটা প্লেটও সুন্দর করে সাজাচ্ছে ছবি তোলার জন্য। তো এই ছিল আমার আজকে ছোট্ট ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের সাথে। আজকের মতো এইটুকুই, আল্লাহ হাফেজ।